নমস্কার বন্ধুরা, আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির। মেথি চামান। অদ্ভুত না? এটি আসলে কাশ্মীরি ডিশ। এবার একটি পাত্রে গরম তেল করে তার মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা মেথি ভালোভাবে ভেজে নিতে হবে এবং ভাজার পর সেটিকে ঠান্ডা করার জন্য আলাদা পাত্রে তুলে নিতে হবে। সাথে একটি পাত্রে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঠবাদাম, এলাচ আর রসুন। এবার কড়াইতে সামান্য তেল গরম করে তার মধ্যে ধীরে ধীরে জিরে, আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, এলাচ, দারচিনি, রসুন, আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা, কাঠবাদাম, শুকনো লঙ্কা ধীরে ধীরে ভালোভাবে ভেজে নিতে হবে। এই সময় আঁচটা যেন মিডিয়াম থাকে, তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকবে না। এবং এই সামান্যতম জল অ্যাড করতে হবে। এবার এটি যতক্ষণ সিদ্ধ হচ্ছে, আগে থেকে ভেজে রাখা যে মেথি সেটিকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এরপর ভেজে রাখা মশলা ভালোভাবে ঠান্ডা করে পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর একটি কড়াই গরম তেলে গোটা জিরে, মৌরি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আগে থেকে যে পেস্ট আছে সেটা অ্যাড করতে হবে। পেস্টটিকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে কষানোর পর আগে থেকে যে পেস্ট করা মেথিটা তা অ্যাড করতে হবে এবং ভালোভাবে কষাতে হবে। এবার ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে কষে এলে এর মধ্যে আগে থেকে আমি 1 কাপের মতন গরম জল করে রেখে দিয়েছি, তা এখানে অ্যাড করতে হবে। এই সময় আপনাদের নুনটা ভালোভাবে দেখে নিতে হবে। আপনাদের স্বাদ অনুযায়ী নুনটি অ্যাড করতে পারেন বা নাও দিতে পারেন যদি ঠিক থাকে। এবার আমি ফ্রেশ ক্রিম অ্যাড করে ভালোভাবে মিক্সড করে নেব। আপনারা চাইলে মাখন বা মালাই ব্যবহার করতে পারেন যদি ফ্রেশ ক্রিম না থাকে। এরপর আমি আগের থেকে যে পনিরগুলো ভেজে রেখেছি তা অ্যাড করে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। করে সামান্য কিছু জল আমি দিয়ে দিয়েছি। এরপর তা ফুটে গেলে আর আপনাদের মেথি মালাই রেডি। অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর আগামী দিনে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো করবেন। ধন্যবাদ।